ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসেই চোলাই মদ, ফেন্সিডিল, বিদেশি মদ রাখার অভিযোগ। এসব মাদকদ্রব্যের ভয় দেখিয়ে ভুক্তভোগী ও তাদের পরিবারের কাছে দাবি করা হয় মোটা অঙ্কের অর্থ। বিস্তারিত জানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এস সামাদ। সামাদ, অনেকটা সর্ষের মধ্যে মনে হচ্ছে ভূত। আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। কিছু সাধারণ মানুষ এবং যারা মাদক সেবী দু একজন তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে এইখানে তাদেরকে তুলে নিয়ে আসার পরেই এই দুটি রুমে, অর্থাৎ ইন্সপেক্টর যে ফরহাদ আকন্দ রয়েছেন ওনার রুমে স্টিল আলমারি এবং তার পাশের যে আরেকটি রুম রয়েছে সেই স্টোর রুমে চোলাই মদ, ফেন্সিডিল, বিদেশি এবং দেশীয় অস্ত্র এবং বিদেশি মদ এরকম নানান ধরনের এই মাদকদ্রব্য রয়েছে এবং সেই তাদেরকে ভুক্তভোগীদেরকে এখানে নিয়ে আসা হতো এবং তাদেরকে বলা হতো টাকা দেওয়া হয় তবেই তিনি তাদেরকে ছোট মামলা দিবেন অথবা এখান থেকে ছেড়ে দিবেন, এরকম নানা অভিযোগ ছিল। আমরা আজকে এসেছিলাম এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং এইখানে কিন্তু তার চেয়ে যতটুকু অভিযোগ ছিল তার চেয়ে বেশি কিন্তু আমরা দেখেছি যে এখানে তার চেয়ে বেশি পরিমাণ মাদক পাওয়া গিয়েছে এবং এখানে ফেন্সিডিল পাওয়া গিয়েছে, ট্যাপেন্টাল ট্যাবলেট পাওয়া গিয়েছে, হিরোইন, এছাড়াও দেশি বিদেশি যে মদ রয়েছে সেগুলো পাওয়া গেছে, চোলাই মদ পাওয়া গেছে, এরকম নানা ধরনের প্রায় বেশ কয়েকটি। আমি যদি একটু বলবার চেষ্টা করি সিয়াম আপনাকে, যে এইখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন যিনি এটি পরিচালনা করছেন এবং এইখানে তিনিও এসেছিলেন এবং এখানে অনেকগুলো ফোনও রয়েছে গুলো উনি এমনি কারণ ছাড়াই রেখেছেন এবং উনার কাছে যে ছোট ফোনটি রয়েছে এই ছোট ফোনটিতে তিনি বিকাশ এবং নগদে লেনদেন করেন। প্রতি মাসে যারা মাদক কারবারি রয়েছে তাদের কাছে মাসোহারা করে তিনি সেখানে টাকা নেন এবং শুরু থেকে কিন্তু আমরা সেই ছোট ফোনটি আমরা এর আগে এটি নিউজে প্রচারিত একটি প্রতিবেদনে দেখিয়েছি, কিন্তু এখন থেকে তিনি অস্বীকার যাচ্ছেন এবং যদিও এই ফোনটি আবার এখানকার যিনি নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি রয়েছেন তিনি সেটি উদ্ধার করেছেন। এই যেটি বলতে যাচ্ছিলাম সিয়াম, যে এই আমার কাছে একটি তালিকা রয়েছে জব্দকৃত মালামালের। এখানে প্রায় 20টি বিভিন্ন ধরনের মাদক রয়েছে, চোলাই মদ, ইয়াবা ট্যাবলেট, প্যাকোডিন, ব্লুপ্রেন ফাইন, গাঁজা, আলিয়া পাতা, বিদেশি মদ, এরকম প্রায় 20টি যে আইটেমের 26টি আইটেমের এখানে মালামাল রয়েছে এবং কালো রঙের বোতল নানা ধরনের। অর্থাৎ একজন ভিকটিমকে তুলে নিয়ে আসার পরেই এই মামলায় বা এত মদের মামলায় তোমাকে মামলায় ভ্রাম্যমাণ দেওয়া হবে এরকম নানা ভয়ভীতি দেখাতেন এবং তাকে মামলায় ফাঁসানো হতেন এবং তার পরিবারের কাছে এবং স্বজনদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করতেন। তবে আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেগুলো উদ্ধার করা হয়েছে এবং ঠাকুরগাঁওয়ের মানুষের প্রত্যাশা রয়েছে যে বিভাগীয় মামলা সহ আইনানুগ যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সেটি হবে এবং এসবের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।